নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার রাজস্থান ভ্রমণের থার্ড পার্টটা নিয়ে এলাম। জয়সলমীর তো গিয়েছিলাম, সেকেন্ড পার্টে আমি আপনাদের বলেছি এবং দেখিয়েওছি যে কিভাবে আমি জয়সলমীরে থেকেছিলাম, উঠে চড়েছি এবং জয়সলমীর ঘোরার পর আমরা যেদিনকে জয়সলমীরের সানরাইজ দেখেছি সেই দিন আমরা বিকানিরের উদ্দেশ্যে যাত্রা করলাম। এই হচ্ছে বিকানিরের বিখ্যাত জুনাগড় ফোর্ট। বিকানির যাওয়া মানেই হচ্ছে জুনাগড় ফোর্ট অথবা জুনাগড় কেল্লা দেখা, কারণ এই জুনাগড় কেল্লা একটা অত্যন্ত আশ্চর্য, এটা দেখলে মন ভরে যাবে এবং মনে হবে যে ভারতে এত কিছু আছে। রাজস্থানে অন্য অন্য ফোর্টগুলো সত্যিই খুব সুন্দর, কিন্তু জুনাগড় কেল্লার মতন অন্যান্য ফোর্টগুলো নয়। জুনাগড় কেল্লা সত্যি অপূর্ব। জুনাগড় কেল্লা রাজস্থানের বিকানির শহরের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক দুর্গ এবং এরিয়া, যদি আমি বলি এরিয়াতেও বিশাল। এটি 1594 সালে নির্মাণ করা হয়েছিল বিকানির রাজ্যের প্রতিষ্ঠাতা রাও বিকাজির বংশধর রাজা রাই সিংয়ের শাসনকালে। এই দুর্গটি শহরের কেন্দ্রে অবস্থিত এবং অসাধারণ স্থাপত্য শৈলীর নিদর্শন। জুনাগড় কেল্লা নির্মিত হয়েছে বেলে পাথর এবং লাল পাথরের মিশ্রণে, যা রাজস্থানের মরু অঞ্চলের স্থাপত্য ঐতিহ্যকে তুলে ধরে। দুর্গটির চারপাশে বিশাল পরিখা আছে। ভেতরে রয়েছে অসংখ্য রাজপ্রাসাদ, মন্দির এবং প্যাভিলিয়ন। ফুলমহল, অনুপমহল, বাদলমহল, চন্দ্রমহল, তো এইরকম নানা মহল এবং মহলের অনেক রকম নাম। এই জুনাগড় ফোর্ট একদিকে ফোর্ট, আবার ফোর্টের মিউজিয়ামটা রয়েছে আর একটা সাইডে। ফোর্টটা যদি তোমাদের বাঁ দিকে পড়বে আর ডান দিকে রয়েছে মিউজিয়াম, ওই ক্যাম্পাসের মধ্যে। তো ওরা বলে যে তুমি যদি ভোর পৌঁছে, আমি যেমন সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, তো আমি সকালবেলায় পৌঁছে যেতে আমাকে বললো যে এখনও ফোর্টের গেট খোলেনি, তো তোমরা আগে মিউজিয়ামটা দেখে এসো। তো আমি আগে মিউজিয়ামটা দেখে নিয়েছিলাম। মিউজিয়াম দেখে তারপরে এই ফোর্টে ঢুকেছিলাম এবং বলি মিউজিয়ামটাও দেখার মতন। হাতির দাঁতের কাজ করা তরোয়াল, ঢাল, অপূর্ব কাজ তার, সে আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। মিউজিয়ামের অনেক কিছু জায়গা ছবি তোলা নিষেধ ছিল বলে আমি ছবি তুলতে পারিনি। তো তারপরেই আমরা এই জুনাগড় ফোর্টের মধ্যে ঢুকলাম। এই হচ্ছে ফোর্টের রাস্তা। এবার জুনাগড় কেল্লার একটা ব্যাপার আছে, সে একটা দেখো আমার পেছনে লাল লাল পাথর। বিকানেরকে রেড সিটি এই কারণেই বলা হয় যে এখানে কিন্তু লাল রঙের পাথর দিয়েই সব কিছু তৈরি রয়েছে। জুনাগড় কেল্লা দেখে আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ এরপর আমরা থাকবো লালগড় প্যালেসে। তো এই প্রথম একটা রাজার প্রাসাদে থাকার অভিজ্ঞতা, তো স্বাভাবিক প্রথম রাজার প্রাসাদে থাকার অভিজ্ঞতা সেটা অবশ্যই একটা অন্য রকম অভিজ্ঞতা। আমার পেছনে দেখা যাচ্ছে লালগড় প্যালেস। লালগড় প্যালেসের এই প্রিন্সেস বর্তমানে ইনি দেখাশোনা করেন, প্রিন্সেস রাজ্যশ্রী। আচ্ছা, এইবার বলি এই লালগড় প্যালেস আমি বুকিং করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। লালগড় প্যালেসের ওয়ান নাইট এক এক সময় ভ্যারি করে, এক একটা সময় এক এক রকম রেট হয়। তো 7,000 থেকে কখনো 7,000 কখনো 8,000 পার নাইট এইরকম চলে। তো আর ঢোকার সময় রিসেপশানেই যেরকম আমাদের পরিচয়পত্র দিতে হয় সেই রকমভাবে দিয়ে মেক মাই ট্রিপের কোড এগুলো দিয়েছিলাম। তো তারপরে আমরা লাগেজ নিয়ে আমাদের রুম দেখিয়ে দিল যে এই রুমে ঢুকতে হবে। এটা হচ্ছে ঢোকার মুখে একটা গণেশের মূর্তি আছে। প্যালেসের মধ্যে এখনও রাজপরিবার বসবাস করেন, তো একটা পোর্শনে রাজপরিবার বসবাস করেন, সেদিকটা তো অবশ্যই খুব সিকিউর জোন। আর একটা দিক করে দেওয়া রয়েছে পর্যটকদের জন্য, হোটেল তৈরি করা হয়েছে। তো লালগড় প্যালেসের একাংশ আর কি বর্তমানে হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং আরেকটা অংশে আবার মিউজিয়াম আছে। তো যারা প্যালেসের মধ্যে থাকবে তারা মিউজিয়ামটা দেখতে পারবে। বিকানির রাজপরিবারের ঐতিহ্যবাহী নিদর্শন, ছবি, অস্ত্রশস্ত্র, পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। এই প্রাসাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই প্রাসাদের প্রত্যেকটা করিডোর, এই যে করিডোরগুলো দেখছো আমি হাঁটছি, এই করিডোরগুলো এক একটা এরকমভাবে করিডোরটা গেছে। আর করিডোরের দেওয়ালে কিন্তু প্রচুর ছবি রয়েছে। শুধু তাই নয়, কিছু কিছু করিডোরে সম্পূর্ণভাবে এই যে চিক রয়েছে। আর এই হাঁটতে হাঁটতে একটা বেশ রয়্যাল ফিলিং আসছে। লালগড় প্যালেস ভারতের রাজস্থানের বিকানির শহরের
অবস্থিত। এটি নির্মিত হয়েছিল 1902 থেকে 1926 সালের মধ্যে বিকানিরের মহারাজা গঙ্গা সিংয়ের আদেশে। এই রাজপ্রাসাদটি রাজপুত, মুসলিম, ইউরোপীয় স্থাপত্য শৈলীর এক অপূর্ব সংমিশ্রণ। প্যালেসের মধ্যে এইরকম স্টোর আছে যেখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তুমি কিনতে পারো। সে অস্বাভাবিক দাম। স্বাভাবিক রাজার প্রাসাদের দাম তো রাজার মতনই হবে। এই প্রাসাদের নির্মাণ কাজ তৎকালীন ব্রিটিশ স্থপতি স্যামুয়েল সোয়িনটন জেকবের তত্ত্বাবধানে হয়েছিল। লাল বালি পাথর দিয়ে তৈরি বলে এই প্রাসাদের নাম হয়েছিল লালগড় প্যালেস। এইটা হচ্ছে প্রাসাদের সংলগ্ন যে মিউজিয়াম, সেই মিউজিয়ামের আমি ছবি তুলেছি। এখানে ওই তারা যে বংশধররা রয়েছে পরপর, তাদের সব ছবি আছে, তাদের ব্যবহৃত জিনিসপত্র রয়েছে, পোশাক আশাক আছে, অস্ত্রশস্ত্র তো আছেই। আর এটা হচ্ছে কোর্টিয়ার্ড এই প্যালেসের মাঝখানে। এখানে প্রত্যেক দিন কোনো না কোনো একটা প্রোগ্রাম বসে। সেই দিনকে গান হচ্ছিল, রাজস্থানী সুরে একটা ফোক সং হচ্ছিল, তো ওখানে নাচও হয়, গানও হয়। এইটা হচ্ছে যেদিন যেরকম মানে গেস্টরা আসে এটা দেখতেই পায়। এইটা প্রত্যেক দিন সন্ধেবেলায় 7টার থেকে এই অনুষ্ঠান শুরু হয়, 7টা থেকে 9টা পর্যন্ত এখানে এই অনুষ্ঠানটা হয়। এবার এখান থেকেই এই সোজা রাস্তা চলে গেল এদিকে ডাইনিং। বিকানির প্যালেসে থেকে রাত্রিবেলায় অবশ্যই একটা রাজার বাড়িতে থেকে রাজার ওখানে না খাবার খেলে হয় না, যেটা ওখানকার বিখ্যাত হচ্ছে লাল মাছ। তো আমি ওইটাই লাল মাছ খেয়েছিলাম, তার সাথে রুটি নিয়েছিলাম, তো অসাধারণ। এবার দেখো আমি যেটা বলছিলাম, এই প্রত্যেকটা করিডোরে এই যে এইভাবে তখন যে রাজারা শিকার করতেন, এই যে বাঘ শিকার, হরিণ শিকার, মানে এত চিতাবাঘ এবং এত রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করেছিলেন, সেই শিকারের যে বাঘ তাদের এই চামড়াগুলো এখানে খুব সুন্দরভাবে রাখা রয়েছে এবং প্রত্যেকটা করিডোরে কিন্তু এই রকমভাবে সাজানো আছে। দেখতে পাচ্ছ আমি কিভাবে, মানে আমি যতটা পেরেছি আমি ছবিটা তুলেছি। এই হচ্ছে চিতাবাঘের চামড়া, আর এই তারপরেও দেখো এরকমভাবে চিতাবাঘ রয়েছে, আর ওই সাইডে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর রয়েছে হরিণ। আর এই হচ্ছে করিডোর, এই সামনে সুইমিং পুল, তোমরা সুইমিং পুল ব্যবহারও করতে পারো। আর এই করিডোরেরই দুপাশে হচ্ছে ঘরগুলো। বর্তমানে যিনি রয়েছেন প্রিন্সেস রাজ্যশ্রী, যার তত্ত্বাবধানে এই প্যালেস রয়েছে, তিনি ভীষণ লিখতে ভালোবাসেন, তার লেখা অনেক বই আছে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ এই যে করিডোর, আর এই আমি রুমে ঢুকছি। তো এই হচ্ছে করিডোর এবং এতটাই সুন্দর করে সাজানো। আর এই হচ্ছে ডাইনিং স্পেসটা, যেখানে হচ্ছে আমি রাত্রিবেলা 9টার সময় গিয়েছিলাম ডাইনিংয়ের জন্য। ওখানে মানে অর্ডার আগেই ওভার দ্য ফোন করে দিয়েছিলাম, তো তারপরে আর কি খাবারটা এনে দিয়েছিল। এবং এখানকার রান্না কিন্তু খুবই সুন্দর। লাল মাংস হচ্ছে এখানকার বিখ্যাত রান্না, এবং এখানে এলে এটাই মানে ট্রাই করা আর কি, আমার কথা হচ্ছে এটা মাস্ট ট্রাই। এরপর আমরা গিয়েছিলাম অন্যান্য জায়গাগুলো বেড়াতে। আর একটা কথা বলে দিই যেটা খুব দরকারি কথা, সেটা হচ্ছে যে জুনাগড় ফোর্টে যখন টিকিট কাটবে তারপরে কিন্তু গাইড আলাদা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। জুনাগড় ফোর্টের নিজস্ব গাইড আছে, তারা 1 পয়সাও নেয় না, পুরো ফ্রি অফ কস্টে পুরো ফোর্টের ইতিহাস তোমাদের জানিয়ে দেবে। কারণ ফোর্টেতে চলতে গেলে ফোর্টের ইতিহাসটা না জানলে ঠিক ইন্টারেস্ট লাগে না। আর এত বড় ফোর্ট গাইডই খুব সুন্দর করে ঘুরিয়ে দেয়, যে 4টে মহল, এই যে চন্দ্রমহল বললাম, বাদল মহল বললাম, এই মহলগুলো খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেয় গাইড। তাই জুনাগড় ফোর্টে টিকিট কাটার পরে একটা গ্রুপ হয়, একটা লাইন হয়, নিজের থেকে এদিক ওদিক না চলে গিয়ে কিংবা অন্য গাইড না নিলে বেটার। কারণ অনেক সময় প্রাইভেটে অনেকে এসে বলে যে আমি গাইডিং করে দেবো, সেটা করবে না, কারণ তাতে টাকাটা অনেক বেশি লাগবে। এখানে কিন্তু টোটালি ফ্রি অফ কস্টে হচ্ছে তোমার গাইড আর কি প্রোভাইড করা হয়। এটা কিন্তু অন্যান্য ফোর্টে হয় না, রাজস্থানের অন্যান্য ফোর্টে কিন্তু গাইডের আলাদা চার্জ লাগে, কিন্তু জুনাগড় ফোর্টই একমাত্র জায়গা যেখানে দেখলাম গাইডের কোনো চার্জ লাগে না। তো এই হচ্ছে আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। রাজস্থান গেলে অনেকে বিকানের পাটটা যায় না, রাজস্থান সার্কিটে ওই জয়সলমীর, যোধপুর, জয়পুর, উদয়পুর করে ফিরে আসে, কিন্তু আমি বলবো যে অবশ্যই বিকানেরটা করো। কেন, বিকানেরের জুনাগড় ফোর্ট হচ্ছে অসাধারণ দেখতে। এটা দেখলে একটা মনে থাকবে এবং মনে হবে যে হ্যাঁ, কি রাজারা বানিয়েছিল তখনকার দিনে, আর আজও কত সুন্দরভাবে রয়েছে। আর একটা এই ফোর্টের বৈশিষ্ট্য হচ্ছে এই ফোর্টটা কোনোদিনই কিন্তু শত্রুপক্ষ দখল করতে পারেনি।
তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, আর কমেন্ট করো, শেয়ার করো, অনেক অনেক শেয়ার করো। আর সাপোর্ট করলে মানে আমি একটু মোটিভেটেড হব, আর একটু কমেন্ট করো, তাহলে আমি একটু বুঝবো যে তোমরা আরও কী কী চাইছো, কোন কোন জায়গার সম্বন্ধে। তো আরও কোন কোন জায়গার সম্বন্ধে জানতে চাইছো ডিটেলস আমি নিশ্চয়ই জানিয়ে দেবো, আমাকে কমেন্ট করে জানিও। আর আমার সাজেশন হচ্ছে অবশ্যই বিকানের মাস্ট, রাজস্থান ট্রিপে বিকানের কিন্তু মাস্ট গো। আজকে তাহলে এই পর্যন্তই, এনজয় করো, আর পুজোর সময় যদি রাজস্থান যাও চটপট টিকিট কেটে বেরিয়ে পড়ো।